রাতের গ্রামটা ছিল নিস্তব্ধ। আকাশে তারা টিম টিম করছিল। তাইফ জানালার পাশে বসে ভাবছিল, আহ, আজ যদি একটু জাদু ঘটত। ঠিক তখনই জানালার বাইরে একটা ছোট্ট আলো ভেসে উঠল। একটা জোনাকি, কিন্তু এই জোনাকিটা ছিল আলাদা। তার আলো রং বদলাচ্ছিল, লাল, নীল, সবুজ, সোনালি, যেন আকাশের একটা ছোট্ট তারা নাচছে। তাইফ বিস্ময়ে বলল, তুমি কে? জোনাকি থেকে ভেসে এলো মিষ্টি টুনটুনে কণ্ঠস্বর। আমি আলোক পড়ি। আমি শুধু তাদের কাছেই আসি যারা মন দিয়ে স্বপ্ন দেখে। তাইফ, আমি তোমার স্বপ্ন দেখেছি। তুমি তোমার গ্রামকে ভালোবাসো, তাই না? তাইফের চোখ ঝলমল করে উঠল। তুমি কি আমার একটা ইচ্ছে পূরণ করতে পারো? পরীটি হাসল, তার আলো আরও উজ্জ্বল হয়ে উঠল। শুধু তখনই, যদি তোমার ইচ্ছে সত্যিই ভালো কিছু হয়। কিন্তু একটা শর্ত আছে, তোমাকে আমার সাথে একটা পরীক্ষা দিতে হবে। তাইফ কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, পরীক্ষা? কি করতে হবে আমাকে? আলোকপরী বলল, তোমাকে আমার সাথে আলোর পথে হাঁটতে হবে। সেখানে 4টে দরজা আছে। প্রতিটি দরজায় তোমার হৃদয়কে পরীক্ষা করা হবে। যদি তুমি উত্তীর্ণ হও, তোমার ইচ্ছে পূরণ হবে। তাইফ সাহস করে বলল, আমি প্রস্তুত। প্রথম দরজা, লোভের পরীক্ষা। আলোকপরী তাইফকে নিয়ে গেল এক ঝলমলে সোনার দরজার সামনে। দরজা খুলতেই দেখা গেল সোনার পাহাড়, রত্ন আর রঙিন খেলনা। একটা ছায়াময় কণ্ঠ বলল, এগুলো নিয়ে নাও তাইফ, এই ধন সম্পদে তুমি রাজা হয়ে যাবে। তাইফের চোখ জল করল, কিন্তু সে মাথা নেড়ে বলল, এগুলো দিয়ে তো গ্রামের বাচ্চাদের পড়তে শেখানো যাবে না। আমি আমার ইচ্ছের জন্য এসেছি। দরজাটা আলোর ঝলকানিতে মিলিয়ে গেল। আলোকপরী মৃদু হাসল। দ্বিতীয় দরজা, ভয়ের পরীক্ষা। দ্বিতীয় দরজাটা ছিল কালো পাথরের। ভেতর থেকে ভয়ঙ্কর শব্দ আসছিল। ঝড়ের গর্জন, বাঘের ডাক আর ছায়াময় কিছু আকৃতি তাইফের দিকে এগিয়ে আসছিল। এক গভীর কণ্ঠ বলল, ফিরে যাও তাইফ, আর এগোলে তুমি হারিয়ে যাবে। তাইফের বুক ধুকপুক করছিল, কিন্তু সে চোখ বন্ধ করে ভাবল, আমার গ্রামের শিশুরা আমার অপেক্ষায় আছে। সে সাহস করে এক পা এগিয়ে গেল। সঙ্গে সঙ্গে সব শব্দ থেমে গেল। দরজাটা আলোয় ভরে উঠল। আলোকপরী বলল, তোমার সাহস আমাকে মুগ্ধ করেছে।